আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মালয়েশিয়া ব্লগ 3। সো এই যে এইটা হচ্ছে সেকেন্ড ডেতে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম গ্র্যাব নিয়ে। আজকে আমরা যাচ্ছি KLCC টুইন টাওয়ার, যেটাকে বলে মালয়েশিয়াতে। সো ওই মার্কেটটাতে যাব আর কি, ওই শপিং মলটা আর কি একটু ঘুরে দেখবো। এটার আশেপাশে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। তো এইটাই মালয়েশিয়াতে মানে সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে। তো মালয়েশিয়ার রাস্তাগুলা খুবই সুন্দর ছিল। তারপর যাওয়ার টাইমে আমি আবার ড্রিম কারটা দেখলাম, ল্যাম্বরগিনি, যেটা আমার ড্রিম কার। ইনশাআল্লাহ যদি আল্লাহ কখনো ওরকম সামর্থ্য দেয়। তারপর টুইন টাওয়ারের নিচে চলে আসলাম। বাট এইটার আরেকটা সাইড ছিল, যে সাইডটাতে একটা পার্ক আছে খুবই সুন্দর। আব্বু আম্মু সহ যখন আসলাম ওই পার্কটাতে গিয়েছিলাম, বাট এবার আমি ভুলে গিয়েছিলাম। আর আমরা এত বড় যে আমরা হারায় যাচ্ছিলাম। পর আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও। বাট ওই পার্কটাতে আর যাওয়া হয় নাই। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। আর এখানে এসে ওই যে আমার নতুন শখ, বিয়ের পর থেকে এই শখটা বেশি হয় হয়তো মেয়েদের, গোল্ড। তো আমরা একটু মানি এক্সচেঞ্জ করলাম, এটার ভিতরেই মানি এক্সচেঞ্জের জায়গা ছিল। দেন একটু KFC খেলাম ব্রেকফাস্ট হিসাবে। তারপরে আমরা ভিতরে ঘুরতেছিলাম। দেন এই যে ফাইনালি হাবিব পেয়ে গেলাম। তো এখানে আমি একটা রিং নিয়ে নিলাম আমার জন্য। আর বলেছিলাম যে হাবিবে খুবই চিপে আপনারা সুন্দর সুন্দর গোল্ডস পাবেন। ওখান থেকে গ্র্যাব নিয়ে চলে গেলাম চায়না টাউন। আমরা আগের বার যখন এসেছিলাম আমি আর আমার প্যারেন্টস, তখন চায়না টাউনেই ছিলাম আমরা। তখন এখানে সবকিছু অনেক চিপে পাওয়া যেত, লাইক হোলসেল টাইপের। বাট এবার যাওয়ার পর দেখলাম অন্য জায়গার থেকে এখানে দাম বেশি। আর এই যে বৃষ্টি, তো মালয়েশিয়ার ওয়েদারের তো কোনো ঠিক নেই, হুটহাট বৃষ্টি হয়ে যায়। তো ওখান থেকে হোটেলে গিয়ে দেন একটু রেস্ট নিয়ে চেঞ্জ করে আরেকটা মলে চলে আসলাম। মালয়েশিয়াতে আপনারা মলেই বেশি ঘুরবেন, শপিং এর জন্য বেস্ট। দেন এখানে একটা হাবিবের একটা রিং নিয়ে নিলাম। তো ওই দিন রাতে আর ঘুমাই গেছি জাস্ট। আর আমরা খাওয়া দাওয়া করেছিলাম বাঙালি পাড়ায়, তো ওইটার আর ভিডিও করা হয়নি। আর আমরা ট্রাই করি যে অ্যাটলিস্ট একবেলা হলো বাংলা খাবার খাওয়ার, দেখ যেখানেই যাই, নাহলে আমরা সিক হয়ে যাই। আর হাবিবের ওই রিংটা আমি আগে থেকে জেনে নিয়েছিলাম, তো ওই কারণে গিয়ে নেওয়া। তারপরে আমরা এরিয়াতে চলে আসছি। এই এরিয়াতে সব হচ্ছে গোল্ডের দোকান। দেন হানিফা, যে আপনার সুপার শপটা, এরিয়াটার নামটা এক্স্যাক্ট আমার মনে নেই, আপনারা সার্চ করে দেখতে পারেন। এইখান থেকে আপনারা চকলেট থেকে শুরু করে সব কিছু নিতে পারেন খুব চিপে। ওইখান থেকে আমি কিছু হিজাব, দেন আমরা আসার আগে চকলেট টকলেট সব নিয়েছি। তো ওই দিন ওই সকালবেলা ওই কাজ শেষ করে দেন বিকালে রেডি হয়ে গিয়ে বের হয়ে গেলাম যে আমরা আজকে যাচ্ছি KL টাওয়ার, যেটা হচ্ছে মালয়েশিয়াতে আরেকটা বড় টাওয়ার। সো ওইখানে যাওয়ার সময় ওদের এই এরিয়াগুলো এত ভালো লাগছিল। এখানে সবাই মানে থাকে, হয়তো কিছু হোটেলস ছিল। আর ওই যে দূরে KL টাওয়ারটা দেখা যাচ্ছিল। আর এখানে নর্মালি লোকালরাও থাকে। সো এই রাস্তাগুলো এত সুন্দর পাহাড়ের মাঝখানে। তারপরে এই যে আমরা KL টাওয়ারের নিচে চলে আসলাম। আর আমরা গ্র্যাব ইউজ করেছি, আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই আপনারা গ্র্যাব ডাউনলোড করে যাবেন। ওইখানে নাম্বার দিয়ে জাস্ট সিম ওপেন করে নেবেন। আর KL টাওয়ারেও আগের মতো কিছুই নাই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ওরকম দেখার মতো আর কিছু ছিল না, জাস্ট ওখানে কিছু পিকচার্স তুলে দেন আবার মলে চলে গেলাম। মালয়েশিয়াতে আপনাদের ঘোরার জন্য সবচেয়ে বেশি জায়গা পাবেন হচ্ছে মল, কারণ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ওইভাবে দেখা যায় মলেই ঘোরা হয়। তারপরে যেহেতু আমরা লাঞ্চ করি না, আমার বাঙালি পাড়াটায় গিয়ে একটু লাঞ্চ করলাম। তারপর একটু থাই ফুড ম্যাসাজ নিলাম, যেটা থাইল্যান্ডের মতো একদমই ছিল না। থাইল্যান্ডেরটা তো থাইল্যান্ডের মতো, এটা বেস্ট। তারপরে রাতের যে নাইট মার্কেটটা আছে ওখানে এসে আমি একটু ড্রিঙ্কস নিলাম আমার জন্য। দেন একটু অক্টোপাস বারবিকিউ নিলাম। তারপর ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়ে আমরা হোটেলে চলে গেলাম। টুকটাক ওর জন্য খাবার নিয়েছিল। অনেকে এটা পছন্দ না করতে পারে, বাট আমার সি ফুড খুবই পছন্দ। তো ওই দিনটা ওভারঅল মার্কেট, ঘোরাঘুরি সবকিছু মিলে মাসাল্লাহ খুব ভালো গিয়েছে। দেন হোটেলে গিয়ে খাবারগুলো খেয়ে আস্তে ধীরে ঘুমাই গেছি। নেক্সট ব্লগে দেখাবো মালয়েশিয়াতে আমরা থার্ড ফোর্থ ডেতে কি কি করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।